শেরপুর সীমান্তে সবসময় পানির সংকট থাকলেও অটোকল ব্যবহারের সুফল পাচ্ছেন স্থানীয়রা। এলাকাবাসী বলছেন, কম খরচে তেল বিদ্যুৎ ছাড়াই অনবরত পাচ্ছেন পানি। এই পানি দিয়ে প্রতিদিনের কাজ ছাড়াও ব্যবহার করছেন কৃষিকাজে। তবে পানি পড়া বন্ধ হয় না, তাই সরকারিভাবে সংরক্ষণ করে শুষ্ক মৌসুমেও ফল ব্যবহার করার দাবি স্থানীয়দের। আর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, আবেদনের পরিপ্রেক্ষিতে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। গোপালগঞ্জ থেকে বাদল সাহার পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। তেল বা বিদ্যুৎ কোনো কিছুরই প্রয়োজন নেই। মাত্র 2 থেকে 3 হাজার টাকা খরচে শুধু 2 ইঞ্চির একটি পাইপ 50 থেকে 60 ফুট মাটির নিচে গর্ত করে গাঁথলেই অনবরত উঠতে থাকে পানি। ছোট পাইপ দিয়ে সেই পানি ব্যবহার করছে মানুষ। শেরপুরের শ্রীবর্দী উপজেলার সীমান্তবর্তী এলাকার মানুষের কাছে এর নাম অটোকল বা জাদুকল। এই উপজেলার বালিজুড়ি, অফিসপাড়া, খ্রিস্টানপাড়া, রাঙাজান সহ সীমান্তবর্তী এলাকায় সারা বছরই লেগে থাকত পানির সংকট। বিশেষ করে শুষ্ক মৌসুমে পানির জন্য থাকত হাহাকার, কিন্তু এই অটোকল পানির সেই সংকট দূর করেছে। আমাদের এই কলটা যে বসানো হয়েছে ঠিকই, কিন্তু আমাদের এই কল থেকে আমরা পানিও খাই, আবার বান্ন বাসন ধোয়ার কাজে ব্যবহার করি, রান্না বান্নার কাজে এবং সব কিছু কাজ করতে পারি এখানে। আবার এই ক্ষেতে জমি আছে, এখানেও পানি দেয়, কারণ অনেক জায়গায় তো পানি পাওয়া যায় না, কারণ আমাদের ওই যে বান বেঁধে পানি উঠাইতে হয়, এর জন্য এই কল থেকে আমরা চাষাবাদও করি। মনে করো সুযোগ সুবিধা আমরা পাইতেছি, মনে করো যে আমরা মৌসুম চাষ করতে পারতেছি, টাকা পয়সা ছাড়া আমরা হলো চাষ করতেছি, এটার জন্য আমাদের সুবিধা হইতেছে। আর এটা তো মনে করো সব আমাদের 24 ঘন্টা পানি পড়ে থাকে, ডলা সব আল্লাহর ইচ্ছা। আমাদের সুযোগ সুবিধা আমরা পাইতেছি। এই অটোকল হতে আমাদের অনেকটাই সুবিধা হয়েছে। তো অনেক জায়গায় অবশ্য আমরা দেখি না এরকম। তো এই কলের জন্য আমরা বিভিন্ন সুবিধা ভোগ করি আর কি, কাপড় চোপড় ধোয়া, তারপর হচ্ছে রান্না বান্না করা, তারপর হচ্ছে এই যে কৃষি কাজ করার জন্য আর কি ব্যবহার করা হয় পানি, এমনিতে অটোকল হিসেবে ব্যবহার করা হচ্ছে আর কি। তারপরে বিভিন্ন দিক দেখে আমরা আর কি মানে বিভিন্ন জায়গায় তো মানে এরকম সুবিধা হয় না, আমাদেরই আর কি ভালো সুবিধা হয়। স্কিমের সময় মানে আমরা যে স্কিমে আবাদ করি, সেই সময় আমরা এটা পানি আটকে আমরা জুমটা মানে খেত আবাদ করতে পারি। তারপরে আমরা এটাতে আমাদের গোসল বা খাওয়া দাওয়া এটা মানে এটা খুব উপকারিত। আবার থালা বাসন দেওয়া সবকিছু আমরা এই অটোকল থেকেই আমরা ব্যবহার করি। প্রতিদিনের কাজ ছাড়াও এই পানি কৃষিকাজে ব্যবহার করছেন এলাকার মানুষ। তবে একবার গর্ত করার পর পানি আর বন্ধ করা যায় না, তাই শুষ্ক মৌসুমে ব্যবহারের জন্য এই পানি সংরক্ষণে সরকারি উদ্যোগের দাবি এলাকাবাসীর। মূলত এটা পানির নিচে, মাটির নিচে যে স্তরগুলি থাকে, আর আমরা এটা জানি যে চতুর্থ স্তরে যে লেয়ারগুলি পাওয়া যায়, আর সেগুলি বরাবরই অটোকল হিসেবে পানি জোরে পড়তে থাকে। সরকারে আমাদের যদি পানিগুলি সংরক্ষণ করার জন্য কোনো ব্যবস্থা করে দেয়, যে এই বড় মৌসুমের সময় পানি বেশি হয়, এমন সময়ের জন্য পানি বেশি হয়, যেমন এই স্কিম সিজনে এখন পানির সংকট পড়ে, এই পানিগুলি যদি সংগ্রহ করে রাখা যায়, তাহলে আমরা এই স্কিমের সময় পানিগুলি ব্যবহার করতে পারবো। এ ধরনের পানির লেয়ারকে স্প্রিং লেয়ার বলা হয়, যা পাহাড়ি এলাকার জন্য স্বাভাবিক ঘটনা। তবে পানি সংরক্ষণে স্থানীয়দের লিখিত চাহিদার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বললেন এই কর্মকর্তা। শ্রীবর্দী সীমান্ত অঞ্চলে সেটা স্প্রিং লেয়ারের কারণে অটু পানি ওঠে, সেটা হয়ে থাকে, প্রায় পাহাড়ি অঞ্চলে হয়ে থাকে। তবে সেটা সংরক্ষণ করার জন্য যদি উপজেলা পর্যায় থেকে একটা কোনো স্টোরেজ নির্মাণ করা যায়, তাহলে সেটি ভালো হয়। অথবা আমাদেরকে যদি তারা কোথায় কোন পজিশনে সেটি আছে আমাদেরকে লিখিতভাবে জানা, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সেটা নলেজে দিব। বর্তমানে এই উপজেলায় সীমান্তবর্তী অটোকলের সংখ্যা প্রায় 20টি। এগুলোর মাধ্যমে সেচ দিয়ে প্রায় 600 হেক্টর অনাবাদি ফসলি জমিকে আবাদি জমিতে রূপান্তর করেছেন কৃষকরা। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।